নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আগের ভিডিওটিতে শেয়ার করেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিও, যেখানে পুজো দিয়েছিলাম বা সব কিছু। তো দেখো, সেখানেই আমরা নাইট স্টে করেছিলাম। আর একদম সকালের এটি ভিডিও, মানে একদম ভোর ভোর আমি জাস্ট ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম আর বাইরের পরিবেশটা উপভোগ করছিলাম। তারপর স্নান সেরে রেডি হয়ে গিয়েছিলাম, আজকে বাড়ি ফেরার পালা। তো দেখো, আমার স্নান কমপ্লিট এবং আমার রেডিও হয়ে গিয়েছি, লাগেজও গোছানো হয়ে গেছে। এইবারে এখান থেকে আমি টিফিন করব আর সোজা বেরিয়ে যাব। তো টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো, আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমরা বাড়ি ফেরার পথে আমরা এক জায়গায় ঢুকবো, সেটা হচ্ছে দেবকুণ্ড, যেটি ভীষণ ভালো জায়গা। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো লাস্ট বারের মতো তোমাদের সাথে আমি এই জায়গাটা আরও একবার শেয়ার করে দিই। তো ভীষণ মিস করব, খুব ভালো কাটলো। সত্যি কথা বলতে দারুণ পরিবেশ। ইচ্ছে রইল আবার কখনো আসার। তো ভগবান যদি টানায় তো নিশ্চয়ই আবার এখানে আসবো। তো এখানে টাটা বলে আমরা এবার বেরিয়ে যাচ্ছি দেবকুণ্ডের উদ্দেশ্যে। তো দেখো, এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর যেতে যেতে প্রাকৃতিক শোভা উপভোগ করছি। তো দেখো, যেতে যেতে দেখলাম দূরে কিছুটা পাহাড় দেখা যাচ্ছে, মানে পাহাড় মানে ছোট ছোট আর কি, একদম যে বড় পাহাড় সেরকম না, কিন্তু বেশ ভালো লাগছিল। আর এই রাস্তাটা দেখো কত সুন্দর, নিরিবিলি রাস্তা, তার সাথে এই দেখো এই জঙ্গলটা এত সুন্দর লাগছিল না এই জঙ্গলের মাঝ দিয়ে যেতে। মানে হয়তো ভিডিওতে সেটা বোঝা যাচ্ছে না যতটা আমরা উপভোগ করেছি। তো যাই হোক, এইসব রাস্তা পেরিয়ে পেরিয়ে আমরা দেবকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছি। দেবকুণ্ড হচ্ছে একদম শিমলিপাল যেটা আছে ওড়িশা, তো তার অপোজিটের যে জায়গাটা সেটি হচ্ছে দেবকুণ্ড। তো সেই জায়গায় আমরা যাচ্ছি। তো ওখানে একটা ফলস রয়েছে, জঙ্গল রয়েছে, সাফারি অ্যাকচুয়ালি। তো ওখানে কোনো বন্য জীবজন্তু দেখা যায় না, খুব রেয়ার দেখা যায়। এলিফ্যান্ট রয়েছে, আদার্স আরও কিছু রয়েছে, তো সবাই দেখতে পায় না আর ওগুলো দেখা যায়ও না, খুব কম। তো এই দেখো দেবকুণ্ড। তো এখানে আমরা এসে গিয়েছি। এখানে টিকিট সিস্টেম আছে, তো এখানে টিকিট কাটতে হয়। আর এখানে সাফারির যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িতে করেই আমাদের এই ফরেস্টে ঢুকতে হবে। তো তোমরা অনেকেই জানো যারা ফরেস্টে সাফারি করো। তো এই দেখো, এখানে টিকিট কাউন্টার রয়েছে আর এখানে গাড়ি পার্কিং রয়েছে। আর এই যে এই গাড়িটা রয়েছে, এই গাড়িটায় করে আমরা জঙ্গলের ভিতর ঢুকবো। তো চলো যাওয়া যাক, জঙ্গলের ভিতর কি কি রয়েছে বা কতটা সুন্দর তোমাদের সাথে সবটা আমি শেয়ার করব এই ভিডিওটিতে। তো চলো যাওয়া যাক, আমি গাড়িতে উঠি আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। তো এই দেখো, আমি ভিতরে যাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে। তো রাস্তাটা লাল মাটির রাস্তা, একদম জঙ্গল চারিদিকে, একদম নিরিবিলি। আর শুনলাম নাকি বিকেল 4টে পর্যন্ত এটা খোলা থাকে, তারপর আর থাকে না, কারণ এখানে বন্য জীবজন্তুরা বের হয় তারপর। তো তখন রিস্ক হয়ে যায়, যার জন্য বিকেল 4টে পর্যন্তই খোলা থাকে। তো গরমকাল হলে আর একটু হয়তো বাড়ানো হয় সময়টা, আধ ঘন্টা, কিন্তু শীতকালে আরও কম। যতটুকু জেনেছি তোমাদের ততটুকুই ইনফরমেশান দিলাম। তো দেখো, যেতে যেতে দেখলাম অনেক ঝর্ণা আর তার সাথে ছোট ছোট নদীও বয়ে যাচ্ছে। তো এখানে পর্যন্তই গাড়ি এসে দাঁড়াবে, তারপর কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে ফলস পর্যন্ত। ওখানে একটি মন্দির ছিল, যদিও আমাদের সেদিন বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আমি মন্দিরটি যেতে পারলাম না। তো এই দেখো জঙ্গলের ভিতর ঢুকছি, মানে আমরা অলরেডি ফরেস্টের ভিতরেই আছি, কিন্তু তারপরও এক জায়গায় গাড়িটা থেমে যায়, ওখান থেকে আবার হেঁটে কিছুটা যেতে হয়। তো এই দেখো, এই রিভারটা খুব সুন্দর, একদম জল কম আছে, কারণ আমরা তো গরমে এসেছি। এটি বর্ষাকালে এলে কিন্তু প্রচুর জল থাকে। আর এই দেখো, এদিকেও রয়েছে, খুব সুন্দর পরিবেশটা, ভীষণই ভালো লাগলো। মানে একসাথে সমুদ্র, মহাদেবের দর্শন, তার সাথে ফরেস্ট, মানে সবটাই আমাদের একটা ট্যুরের মধ্যে কমপ্লিট। একদম কাছেও, ডেস্টিনেশনটা খুব দূরেও না, চাইলে সবাই আসতে পারো, 2-3 দিনের ব্যাপার। তো এই যে আলটিমেটলি আমরা এসে গিয়েছি। এখানে দেখো ফলসটা রয়েছে আর সামনে একটা ছোট্ট লেক মতো রয়েছে।
তো দেখো জলটা কিন্তু ভীষণ ঠান্ডা। আর এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে দেখছে আর ও বেশ মজা করছে এখানে। আর এই যে মন্দিরটা যে দূরে দেখতে পাচ্ছ না, ওই মন্দিরটিতে অনেকে যায়, কিন্তু আমাদের সময় কম থাকে, আমরা যেতে পারলাম না। তো আমিও কিছুটা বসেছিলাম এখানে, কিছু ছবি তুলছিলাম। আর সত্যি ওই গাছের তলায় বসে থাকতে এত ভালো লাগছিল, মানে তোমাদের আমি ভাষায় বোঝাতে পারবো না। আর তার সাথে এই দেখো জলে পা ডোবাতে ভীষণ ভালো লাগছিল। আমার দেখে তো আমার ছেলেও এসেছে, যদিও আমি ওর সাথে ছিলাম, কোনো চিন্তার কারণ নেই যে আমি কেন বাচ্চা নিয়ে জলে এরকম করছিলাম। তো জলটা ভীষণ ঠান্ডাও ছিল। আর এই যে আমার ছেলে এগিয়ে যাচ্ছে, এবার বাড়ি ফেরার পালা। তো খুব মিস করব সব কিছু, খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম জায়গাটায় এসে, মানে একদম রিফ্রেশ হয়ে গেল মনটা। তো যেতে যেতে এখানে কিছুটা ভিডিও নিচ্ছিলাম, কিছুটা ছবি তুলছিলাম, কারণ জায়গাটা ভীষণ নিরিবিলি। আর আমি বরাবরই গাছপালা ভালোবাসি, তো আমার মনের মতন জায়গা বলতে পারো। তো তারপরে এই দেখো আমরা ওই সাফারি গাড়িতে করে আমরা মেন রোডে যাচ্ছিলাম আর কি। তো দেখো এই রাস্তাটা তোমাদের সাথে আরও একবার শেয়ার করি। ভীষণ মানে খারাপ রাস্তা, ভিতরের রাস্তা, তো যাই হোক, কিন্তু এনজয় ভীষণ করেছিলাম, মজাও পেয়েছিলাম ভীষণ। তো এই দেখো আমরা এবারে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে এবারে আমাদের তো দুপুর হয়ে গেছে, খিদে পাচ্ছিল। তো ওখানেরই লোকাল একটা রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম। তো ওখানের লোকাল খাবারই খেয়েছিলাম যেরকম পেয়েছিলাম, কারণ অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, ছেলেরও খিদে পাচ্ছিল। তো এই ছিল একটা থালি ওখানকার, মানে উড়িষ্যার ফেমাস এই থালিটি ওখানে রেস্টুরেন্টে বললো, তো সেটাই খেলাম। খাবার পরে এবার বাড়ি ফেরার পালা। তো সব কিছু কমপ্লিট করে আমরা এবার বাড়ি ফিরছিলাম। তো এটাই খড়গপুরে আমরা কিছুটা দাঁড়ালাম, এখানে একটু চা খেলাম, একটু গল্প করলাম, একটু রিফ্রেশ করলাম মাইন্ডটা, তারপর আবার জার্নি স্টার্ট হবে। তো চা আমি সত্যি খাই না, কিন্তু কোথাও জার্নি করলে টুকটাক চলে আর কি। যাই হোক, এই যে এখানে দেখো, এখানে বিকেল হয়ে গেছে, সন্ধেও নেমেছে। তারপর তো আরও রাস্তায় এসে কোলাঘাটেও দাঁড়ালাম। এই যে এটা কোলাঘাট। তো মাঝে মাঝে আমরা একটু দাঁড়াই, কারণ একভাবে জার্নি করতে ভালো লাগে না। তো এই ছিল আমার একটা ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।